মানুষের মুখ ভর্তি হবে না, মানুষ হা করেই থাকবে। যতই তাকে সম্পদ দেওয়া হোক, যতই তাকে অর্থ দেওয়া হোক, মানুষ হা করেই থাকবে, তার মুখ কখনো পরিপূর্ণ হবে না। ইল্লা তুরাব, যতদিন না কবরের মাটি তার মুখের ভিতরে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. وقال تعالى أيضا لا تزر وازرة وزر أخرى. وقال حبيبنا ونبينا صلى الله عليه وسلم والله لا الفقر أخشى عليكم ولكن أخشى أن بسطت عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মানুষের ধারণা, যদি আমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই তাহলে আমার ব্যবসার কি হবে, আমার এই স্বল্প কিছু টাকা এর থেকে যদি আমি যাকাতের জন্য দিয়ে নিই তাহলে তো আমার সম্পদ কমে গেল। এত কষ্ট মেহনত করে আমি সম্পদ উপার্জন করেছি, যদি 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে হজের জন্য চলে যাই আমি তো দরিদ্র হয়ে যাব, সম্পদ তো আমার থাকবে না। আমি যদি আমার সম্পদের মাধ্যমে আমার গরিব আত্মীয় স্বজনদের দেখাশোনা শুরু করি, যদি আমি হাতিম তাই বলে যাই তাহলে তো আমার পরিবার না খেয়ে মারা যাবে, আমি তো না খেয়ে মারা যাব, সম্পদ তো আমার থাকবে না। এই যে মানুষের ভিতরে সম্পদের লোভ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাতুর বলে সম্পদের সম্পদ বেশি করার যেই লোভ তোমাদেরকে পেয়ে বসেছে, তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের মাটিতে উপনীত হও, কবরে যাওয়ার আগে তোমার এই মোহ, তোমার এই লোভ কখনোই এর শেষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আশ্চর্য হাদিস বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান। বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বর্ণের উপত্যকা দান করে, উপত্যকার মতলব কি, 2 পাহাড়ের মাঝখানে যেই ফাঁকা জায়গা থাকে, 2টা বিশাল বড় বড় পাহাড়, এই 2 বিশাল পাহাড়ের মাঝে যেই ফাঁকা জায়গাটুকু থাকে এটাকে বলা হয় উপত্যকা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলতেছেন, যদি বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পাহাড়ের মাঝখানে যত জায়গা রয়েছে সব জায়গা থেকে যদি স্বর্ণ দান করে, তারপরেও এই লোকটা আশা করবে লা আহাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান, কিভাবে আরও একটা উপত্যকা স্বর্ণ আমি সংগ্রহ করতে পারি। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। মানুষের মুখ ভর্তি হবে না, মানুষ হা করেই থাকবে, যতই তাকে সম্পদ দেওয়া হোক, যতই তাকে অর্থ দেওয়া হোক, মানুষ হা করেই থাকবে, তার মুখ কখনো পরিপূর্ণ হবে না। ইল্লা তুরাব, যতদিন না পর্যন্ত কবরের মাটি তার মুখের ভিতরে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশাবু ইসনানি মিনহু, বলে ইবনে আদম সে বৃদ্ধ হতে থাকে কিন্তু তার ভিতরে দুইটা জিনিস আরো যুবক হয়ে যায়। মানুষ বৃদ্ধ হয়, বয়স হয়ে গেলে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যায়, কিন্তু মানুষের দুইটা জিনিস আরো বেশি যুবক হতে থাকে। কি বলে? আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল আমরি, সম্পদের লোভ। মানুষ যতই বৃদ্ধ হোক সম্পদের লোভ তাকে আরো বেশি পেয়ে বসে। আল হিরসু আলাল আমর, বেঁচে থাকার লোভ। আমার শ্রদ্ধেয় নানা যান এমনি দিনদার ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, নামাজ পড়তেন, প্রতিদিন তেলাওয়াত করতেন। আমার নানি যখন মারা গেলেন, নানি মারা যাওয়ার পরে মামাদেরকে বারবার এসে বলতেন যে তোমরা আমাকে বিবাহ করায় দাও, কেন? বলে কমপক্ষে আমি আরও 10 বছর বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, সেই নানা বিবাহের মনে হয় 3 বছর পরেও আর থেকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে গেছেন, আল্লাহ তার কবরকে নূর দ্বারা করে দেন। সবাই বলি আমি। তো মানুষের কতদিন জীবিত থাকবে কেউ বলতে পারবে না, কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তার ভিতরে বেঁচে থাকার যেই আকাঙ্ক্ষা এটা আরও বৃদ্ধি হতে থাকে, কমে। এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, ইয়াহরুমু ইবনে আদম বুড়া হয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ইয়াশুব্বু মিনহু ইসনানি, তার ভিতরে দুইটা জিনিস আস্তে আস্তে যুবক হতে থাকে। সেটা হলো আল হিরসু আলাল মাল, মালের প্রতি তার ভালোবাসা, আল হিরসু আলাল উমর, বেঁচে থাকার যেই লোক এটা আরও আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর সম্পদের লোভ আমরা করব না কেন? সম্পদ ছাড়া তো বেঁচে থাকা যায় না। মানুষের বেঁচে থাকতে হলে সম্পদের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আমার চলার জন্য, কিন্তু সম্পদ যদি আমার দিলের ভিতরে ঢুকে যায়, সম্পদ যদি আমার অন্তরের ভিতরে গেঁথে যায়, সম্পদের মায়া ভালোবাসা যদি অন্তরের ভিতরে গেঁথে যায়, তাহলে একজন মানুষ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, তোমাদের উপরে আমি দারিদ্রতার ভয় করি না, কিন্তু আমি ভয় করি আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, বলে দুনিয়া যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা ভয়ের কি? বলে ভয়ের আছে। পূর্ববর্তী যুগের যারা উম্মত ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই সম্পদ দিয়েছেন তারা ধ্বংস হয়ে গেছেন। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, পূর্ববর্তী উম্মতদের উপরে যেমন সম্পদকে বিছিয়ে দেওয়া হয়েছিল, আমার ভয় হয় তোমাদের উপরে ওইভাবে সম্পদকে বিছিয়ে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, বলে যেমন নাকি পূর্ববর্তী লোকেরা সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছিল, আমার ভয় হয় তোমাদের মাঝেও যখন দুনিয়া চলে আসবে তখন তোমরাও দুনিয়ার জন্য প্রতিযোগিতা শুরু করবা। ফাতুহলিকুকুম কামা হালাকাতহুম, যেমন নাকি এই সম্পদের প্রতিযোগিতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকেও এই প্রতিযোগিতা ধ্বংস করে দিবে, তোমাদের আখিরাতকে নষ্ট করে দিবে, তোমাদের অন্তরটাকে নষ্ট করে দিবে এই সম্পদের প্রতিযোগিতা। কে কত বেশি সম্পদ উপার্জন করতে পারে? আমার 10,000 আছে, আরও 20,000 দরকার, 30,000 আছে, আরও 40,000 দরকার, আমার 1 কোটি আছে, আরও 5 কোটি দরকার। মহতারাম মুসল্লিয়ানে কেরাম, সম্পদ উপার্জন করা যাবে না তা না, মানুষ বেঁচে থাকার জন্য সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এই প্রয়োজন কতটুকু? কোন একজন কবি কত সুন্দর করে বলেছেন, আবে আন্দার জেরে কিস্তি পুষ্টি আস্ত, আবেদার কিস্তি হালাকে কিস্তি আস্ত। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, মানুষও অর্থ সম্পদ ছাড়া চলতে পারে না। তবে নৌকার ভিতরে যেমন পানি ঢুকে গেলে নৌকা নষ্ট হয়ে যায়, নৌকা ডুবে যায়, ঠিক তদ্রূপ মানুষের অন্তরে যদি সম্পদের মোহ চলে আসে তাহলে এই মানুষও ডুবে যায়। সম্পদ অর্জন না করলে আমরা দুনিয়াতে চলতে পারবো না। কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফারাইদ, ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে মুমিনেরা, যখন তোমরা নামাজ পড়ে ফেলবা, জুমার নামাজ পড়ে ফেলেছো, ফজরের নামাজ পড়ে ফেলেছো, জোহরের নামাজ পড়ে ফেলেছো, ইযা কুদিয়াতিস সালাত, যখনই নামাজ পড়া শেষ, ফান্তাশিরু ফিল আরদ, তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রেজে তালাশ করতে থাকো। সম্পদ তালাশ করা, সম্পদ উপার্জন করা এটি কোনো খারাপ বিষয় নয়। আমার প্রয়োজন মেটানোর জন্য আমার অন্যের কাছে হাত পাততে না হয়, আমার পরিবারের কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য আমার সম্পদ উপার্জন করা। আমি যাতে সম্পদের মাধ্যমে দিনের খেদমত করতে পারি, প্রতিবেশীর খেদমত করতে পারি, আত্মীয় স্বজনের খেয়াল রাখতে পারি, তাহলে এই সম্পদ আমার জন্য কল্যাণ বয়ে আনবে। যদি আমি অবৈধ পন্থায় এই সম্পদ অর্জন করি তাহলে এটা আমার জন্য অকল্যাণ বয়ে আনবে। অথবা বৈধ পন্থায় সম্পদ অর্জন করেছেন কিন্তু সম্পদের হক আদায় করতে পারছেন না, তবেও আপনার জন্য এই সম্পদ অকল্যাণ বয়ে আনবে। অনেক সময় আমরা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করি, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বিভিন্ন অবৈধ পন্থায়
আমরা সম্পদ উপার্জন করি কেন? বলে আমার স্ত্রী বাল বাচ্চা আছে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে। তো অন্যের ভবিষ্যৎ গড়তে যায় আপনার নিজের আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। আমি আগেই বলেছি যে তোমরা অন্যের দুনিয়া সুন্দর করার জন্য তোমার নিজের আখিরাতকে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আজকে আপনার সন্তান যাতে ভালো থাকে, আপনার পরিবার যাতে ভালো থাকে, এজন্য আপনি অবৈধ পন্থায় উপার্জন করছেন, কিন্তু কিয়ামতের দিন অবৈধ পন্থায় উপার্জনের জন্য যেই গুনাহ হবে, এই গুনাহ কিন্তু আপনার সন্তান গ্রহণ করবে না। আপনি মারা যাবেন, সন্তানের কাছে আপনার সম্পদগুলো থেকে যাবে, আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। আপনার রেখে যাওয়া অবৈধ সম্পদ দিয়ে আপনার সন্তানের উপকৃত হবে, কিন্তু আখিরাতে যখন কিয়ামতের দিন আপনার সম্পদের হিসাব চাওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদামা ইবনি আদম ইল্লা তুসালু আন খামসিন। বনি আদম তথা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তার পা এক চুল পরিমাণ সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা 5টি প্রশ্নের উত্তর দেয়। কয়টি প্রশ্নের? 5টি। 1 নম্বর আন আমরিহি ফিমা আফলাহু। 1 নম্বর হলো তার জীবন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছরের, 65 বছরের, 100 বছরের জীবন দিয়েছে, 40 বছরের, 50 বছরের জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই জীবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার হিসাব দিতে হবে। 2 নম্বর হলো আন শাবাবিহি ফিমা আফলাহু ফিমা আবলাহু। তার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দিয়েছিলেন, তুমি এই যৌবনকে কোন পথে ব্যয় করেছো? যৌবনের উচ্ছলতা, যৌবনের তারুণ্যতা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের জবাব দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বনি আদম এক পাও পর্যন্ত সরাতে পারবে না। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার মালগুলো, তার সম্পদগুলো সে কোথায় থেকে আয় করেছে, তার সম্পদকে সে কোথায় থেকে আয় করলো, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেওয়া হবে। যদি বৈধ পন্থায় হয় তাহলে তো এটা ভালো, আর যদি সেটা অবৈধ পন্থায় হয় তাহলে এটার জবাব দিতে হবে। ওয়াফিমা আনফাকা, বলে মাল বৈধ পন্থায় উপার্জন করেছো, ভালো কথা, তবে এই বৈধ পন্থার উপার্জিত সম্পদগুলোকে তুমি কোন পথে ব্যয় করেছো? এই সম্পদের যেই হুকুকাত ছিল, এই হকগুলোকে সে আদায় করেছে কিনা, সে হজ করেছে কিনা, সে যাকাত ঠিক মতো দিয়েছে কিনা, সদকা ফিতর ঠিক মতো পালন করেছে কিনা, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে দরিদ্র ছিল বলে তাদের পিছনে এই অর্থগুলো ব্যয় করেছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ব্যাপারে আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আপনার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার সম্পদকে কোন পথে ব্যয় করেছো, কোন পথ থেকে এই সম্পদকে উপার্জন করেছো, এর জবাব কিন্তু আপনার দিতে হবে। আপনার সন্তান যার জন্য আপনি উপার্জন করেছিলেন, যার জন্য আপনি সম্পদ রেখে দুনিয়া ত্যাগ করেছিলেন, সে কিন্তু এই জবাব প্রদান করবে না। হ্যাঁ, সম্পদের লোভ সবার থাকবে, এটা একটা আমাদের জাতিগত বিষয়, এটা আমাদের স্বভাব। এই স্বভাব সকলের ভিতরেই আছে, যে যত সুফি হোক, যে যত ভালো হোক, আলেম হোক, জালেম হোক, সকলের ভিতরে সম্পদের লোভ রয়েছে। সবাই চায় যে আমার ভালো গাড়ি থাকুক, আমার ভালো বাড়ি থাকুক, আমার স্ত্রী সন্তান ভালো থাকুক, এটা সবাই চায়। তবে এই লোভ থাকাটা এটা কোনো দোষের বিষয় নয়, বরং এই লোভটাকে কন্ট্রোলে করতে না পারা, কন্ট্রোলে রাখতে না পারা, এটা হলো গুনাহের কাজ। আমার ভিতরে সম্পদের লোভ থাকবে, এটা থাকবেই, মানুষ হিসাবে তার স্বভাব। তবে এই লোভের কারণে যদি আমি অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে যাই তাহলে এইটা হলো খারাপ। এই লোভের কারণে আমি যদি নামাজ না পড়ি তাহলে এটা হলো খারাপ। এই লোভের কারণে আমি যদি সদকা না করি তাহলে এটা হলো বখিলি, এটা হলো খারাপ। আমি যদি এই লোভের কারণে হজ করতে না পারি, আমি যদি যাকাত দিতে না পারি তাহলে এটা হলো খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোভ থেকে বাঁচার পদ্ধতিও আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা উনজুরু আলা মান আসফালা মিনকুম, তোমরা দেখো হলো ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তি তোমার চেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে। আরে তোমার তো সুন্দর একটা বাড়ি রয়েছে, অট্টালিকা নাই ঠিক আছে, কিন্তু তোমার তো সুন্দর একটা বাড়ি আছে, অমুক ব্যক্তি তো ছাপড়া তুলে থাকে। তোমার তো একটা ছাপড়া আছে, কিন্তু অমুক ব্যক্তি তো গাছতলায় থাকে। তোমার তো সুন্দর সুঠাম দেহ আছে, তুমি উপার্জন করে খেতে পারো, অমুক ব্যক্তি তো আছে তার 2টা পা নাই।
তুমি তো রাস্তায় ভ্যানে চড়ে চলে যেতে পারো, কিন্তু অনেক ব্যক্তি তো এমন আছে যার 10 টাকা ভাড়া দিবে, এই ভাড়া পর্যন্ত তার পকেটে নেই। কত মানুষ এমন রয়েছে রাস্তায় পড়ে আছে, তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। কত মানুষ এমন রয়েছে বিকলাঙ্গ হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরছে, ভিক্ষা করে খাচ্ছে। আল্লাহ তো তোমার দ্বারা এগুলো করাচ্ছে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যে কোনো বিষয়ে তুমি তোমার চেয়ে নিম্ন পর্যায়ে যে আছে তার দিকে লক্ষ্য করো, তার দিকে তাকাও। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা আলা মা মাত্তানা বিহি। আল্লাহ যে তাদেরকে এত সম্পদ দিয়েছেন, তাকে সে অট্টালিকা বানিয়েছে, সে গাড়ি বানিয়েছে, তার দিকে তুমি চোখ উঠায়ও দেখো না। এইটা হলো লোভ সংবরণ করার, লোভকে কন্ট্রোল করার একটি কার্যকরী পদ্ধতি। তুমি তোমার নিজের নিয়ামতগুলোকে দেখো, তোমার কোনগুলো নাই এগুলো দেখো না, তোমার কোনগুলো আছে এইগুলো দেখো, কোনগুলো নাই এটা দেখো না। আমাদের একটা স্বভাব হলো আমাদের কোন কোন জিনিস নাই এইগুলো গুনি। যদি আমরা কোন কোন জিনিস নাই এইগুলা গুনতে থাকি, তাহলে আমাদের অন্তর থেকে কখনোই শকর আসবে না, বরং সবসময় অকৃতজ্ঞতাই আসবে। কিন্তু আমি যদি দেখি আমার কি কি রয়েছে, এইটা যদি আমি লক্ষ্য করি, আল্লাহ আমাকে সুঠাম দেহ দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে 4 বেলা খাওয়াচ্ছে, আল্লাহ আমাকে একটা ছাদের নিচে রাখছে, যদি কি কি আছে এগুলোর দিকে লক্ষ্য করি, তবে কখনোই আমাদের অন্তর থেকে অকৃতজ্ঞতা আসবে না, কখনোই নাশুকরিয়া আসবে। এই জন্য আমাদের দেখতে হবে, দুনিয়ার ক্ষেত্রে সবসময় দেখতে হবে যারা নিম্ন পর্যায়ের আছে তাদের দিকে। তবে আখেরাতের ক্ষেত্রে আমাকে দেখতে হবে হলো যারা উপরের পর্যায়ে আছে তাদের দেখতে হবে। অমক এত দিনদার, আমি তো দিনদার হতে পারি নাই, আমারও দিনদার হতে হবে। অমন এত সদকা করে, আমি তো সদকা করতে পারি নাই, আমারও এত সদকা করতে হবে। অমকে হজ করেছে, আমারও তো সামর্থ্য আছে, আমি এখনো করতে পারি নাই, আমারও হজ করতে হবে।